হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিন্দু আর অনেকদিন পর আবার একটা নতুন মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি। তো কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে অল্প সময়ে চটজলদি একটা মেকআপ করা যায়। তো আজকে আমি যে কাকিমাটাকে সাজাচ্ছি সেই কাকিমাটা এত তাড়াহুড়োর মধ্যে ছিল যে যত তাড়াতাড়ি সম্ভব তাকে ছাড়তেই হতো। মানে কাকিমাটা এতটাই দেরি করে এসেছিল যে তাকে বেশিক্ষণ সাজানোর সময় ছিল না, তাড়াতাড়ি তাকে ছাড়তে হতো। তো আমি যত তাড়াতাড়ি পেরেছি তাকে সাজিয়ে দিয়েছি। তো তোমরা এই ভিডিওটা দেখো, কারণ তোমরাও যদি কোনো কারণে কোনো তাড়াহুড়োর মধ্যে থাকো তাহলে কি করে চটজলদি মেকআপ করতে পারবে তোমরা এই ভিডিওটা দেখে শিখে যাবে। আর আজকের এই মেকআপটা করতে আমি খুবই অল্প প্রোডাক্ট ইউজ করেছি, কারণ বেশি প্রোডাক্ট অ্যাপ্লাই করা অত সময় ছিলই না এবং কাকিমাটা খুবই সিম্পল লুকিয়েছিল। আর আরেকটা যেটা চাপের ব্যাপার হলো সেটা হলো কাকিমাটা আজকে আইব্রো করে এসেছিল না, মানে একদম ভ্রু প্লাক করা ছিল না। তো আমি যতটা পেরেছি ঠিকঠাক করার চেষ্টা করেছি। এবার কতটা কি হয়েছে তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তারপরেই বুঝতে পারবে। তো চলো আমি কি করে স্টেপ বাই স্টেপ মেকআপটা করলাম তোমাদেরকে চটজলদি করে বলে দিই। তো ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়ে আমি একটা ময়েশ্চারাইজার ইউজ করেছি এবং ময়েশ্চারাইজার হিসেবে আমি আজ ইউজ করেছি পন্ডসের সুপার লাইট জেল। পুরোটা সবগুলো লিঙ্ক আমি যতটা পারবো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যে ময়েশ্চারাইজারটা ডেইলি ইউজ করো, তোমাদের যেটা শ্যুট করে সেই ময়েশ্চারাইজারটা তোমরা ইউজ করবে, কারণ যেটা তোমাদের স্কিনটাকে একদম সফট করবে সেই ময়েশ্চারাইজার তোমরা ইউজ করবে। আর এখন শীতকাল চলছে তাই কোনো মতে ময়েশ্চারাইজার স্কিপ করবে না, আরও বেশি করে ময়েশ্চারাইজারটা কিন্তু ভালো করে অ্যাপ্লাই করবে। আমি যে ময়েশ্চারাইজার ইউজ করি সেটা হচ্ছে পন্ডসের সুপার লাইট জেল বললামই, এবং সেটা কিন্তু সব সিজনে সব স্কিনের উপরই ভালোভাবে কাজ করে। তো ভালো করে ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে দিয়েছি ব্রাশ দিয়ে, এবং তারপরে আমি প্রথমে আইব্রোটা করছি এবং আইব্রো করার জন্য ইউজ করছি মিক্স লেয়ারে আইব্রো কেক। এবং যেহেতু আইব্রোটা একদমই প্লাক করা ছিল না তাই আমি যতটা পেরেছি আইব্রোটাকে শেপ দেওয়ার চেষ্টা করেছি। এবার কতটা কি হয়েছে সেটা তোমরাই ভালো করে বলতে পারবে। আইব্রো করার জন্য আমি ব্ল্যাক এবং ব্রাউন কালারের শেডটা মিক্স করে অ্যাপ্লাই করেছি। তবে তোমরা সবসময় চেষ্টা করবে যাতে আইব্রোটা প্লাক করে রাখো, কারণ আইব্রো যদি সুন্দর হয় তাহলে গোটা মেকআপটার লুকটা অটোমেটিক্যালি সুন্দর হয়। তাই কোনো ইভেন্ট থাকলে বা কিছু থাকলে আইব্রোটা অ্যাডভান্স করেই রাখবে। তো আইব্রোটা যতটা পেরেছি ড্র করে নিয়ে আমি আইব্রোটাকে শেপ দেওয়ার জন্য ইউজ করেছি কনসিলার। আমি ইউজ করছি ক্রায়োলনের কনসিলার, এবং মানে এটা হোয়াইট বেস হিসেবে কাজ করবে। তো আমি সেই কনসিলারটা দিয়ে ভালো করে আইব্রোর উপর নিচে কাট করে নিয়েছি, এবং সেই আইব্রোর সেই কনসিলারটা দিয়ে কিন্তু আমি পুরো আই শ্যাডোর বেসটা ক্রিয়েট করেছি। এবার বেসটা অ্যাপ্লাই করার পর আমি সেটা কিন্তু ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি এবং সেটাকে লুজ পাউডার দিয়ে সেট করে দেবো। আই শ্যাডো অ্যাপ্লাই করার আগে কিন্তু অবশ্যই আইয়ের বেসটাকে ভালো করে ব্লেন্ড করে নেবে এবং লুজ পাউডার দিয়ে সেট করে নেবে, নইলে কিন্তু কোনো আই শ্যাডো অ্যাপ্লাই করে লাভ কিচ্ছু হবে না, সবটা নষ্ট হবে। আই শ্যাডো অ্যাপ্লাই করার জন্য আমি ইউজ করছি আই ম্যাজিকের 30 কালারের আই শ্যাডো প্যালেট। এবার কাকিমাটা আমাকে বলেছিল, যেহেতু সময় ছিল না, বলেছিল একদমই যতটা পারো সিম্পল লুক করে দাও, এবং তো আমি যতটা বেশি সিম্পল লুক করে দিয়েছি। তো আই শ্যাডো অ্যাপ্লাই করার জন্য আমি আজকে ম্যাক্সিমাম 3টা কালার ইউজ করেছি, একটা ট্রানজিশন কালার, একটা লিটি এবং একটা শিমার। তো ট্রানজিশন কালার হিসেবে আমি আজ একটা হালকা ইয়েলো কালার অ্যাপ্লাই করেছি এবং সেটাকে আমি পুরো ক্রিজের উপরে হালকা করে অ্যাপ্লাই করে দিয়েছি। এবার তোমরা ক্যামেরাতে কতটা কি বুঝতে পারছো আমি সত্যি জানি না, যদি না বুঝতে পারো তাহলে আমার কিছু করার নেই, প্লিজ কিছু মনে করো না। কিন্তু রিয়েলি কিন্তু এটা খুব সফট লাগছিলো। তোমরা যদি কোনো কারণে তাড়াহুড়োর মধ্যে থাকো তো তোমরা এইভাবে কিন্তু আস্তে আস্তে করে মানে অল্প কালার দিয়ে খুব সুন্দর আইশ্যাডোটা ক্রিয়েট করে নিতে পারবে। প্রথমেই ট্রানজিশন কালার হিসেবে আমি ইয়েলো অ্যাপ্লাই করেছি এবং তারপর আমি পুরো লিডে হালকা পিঙ্ক কালারের একটা শেড অ্যাপ্লাই করে ভালো করে কিন্তু পুরোটাকে আগে ব্লেন্ড করেছি, কারণ ব্লেন্ডিং যদি সুন্দর করে হয়ে যায় তাহলে আইশ্যাডো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো কালারগুলোকে ভালো করে ব্লেন্ড করার পর কিন্তু আমি ফিঙ্গার টিপ দিয়ে একটা সিলভার কালারের সীমা অ্যাপ্লাই করে দিয়েছি এবং সেটাকে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। তো এইটা অ্যাপ্লাই করার পর কিন্তু আই মেকআপটা এতটা সফট লাগছিলো, তোমরা কতটা কি বুঝতে পারছো সত্যি কিছু জানি না, কিন্তু তোমরা এইভাবে নিজেরা একদিন ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ যে আমার আই মেকআপটা কত তাড়াতাড়ি হয়ে গেল, এবং আমি বেস মেকআপ অলরেডি প্রায় শুরু করে দিয়েছি। তো বেস মেকআপটা কী করে করছি বা সেটা তোমাদেরকে বলি চলো। বেস মেকআপ করার জন্য আমি শুরুতেই ফাউন্ডেশন হিসেবে ইউজ করছি ক্রায়োলনের একটা ফাউন্ডেশন। তো ক্রায়োলনের ফাউন্ডেশনগুলো কিন্তু প্রচুর শেডে আসে, এবার এতগুলো শেডের একমধ্যে আমি এখন কোনটা ইউজ করছিলাম এক্স্যাক্টলি আমার এখন মনে নেই, কিন্তু আমি কিন্তু স্কিন কালারের সঙ্গে একদম ম্যাচ করে শেড ইউজ করেছি। তোমরা যখনই ফাউন্ডেশন ইউজ করবে তখনই সবসময় চেষ্টা করবে তোমরা যাতে স্কিন কালারের সঙ্গে ম্যাচ করে ফাউন্ডেশন কেনো। তাই কেনার আগে ফাউন্ডেশন খুব ভালো করে স্কিন কালারের সঙ্গে ম্যাচ করে তবেই কিনবে। আর স্কিন কালারের সঙ্গে যদি ফাউন্ডেশন কালার ম্যাচ করে যায় আর ভালো করে ব্লেন্ড করলে কিন্তু পুরো মেকআপটা একদম দারুণ হয়। আর দেখতে পেলে আমি পুরো মুখে কিন্তু একেবারে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করিনি, আমি অল্প অল্প করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম আর অল্প অল্প করে ব্লেন্ড করলাম। কারণ কি হয়, অনেক সময় ফাউন্ডেশন যদি পুরো মুখে অ্যাপ্লাই করে দাও তাহলে একটা সাইড ব্লেন্ড করতে করতে কিন্তু আরেকটা সাইডে ফাউন্ডেশনটা ড্রাই হয়ে যাবে, তখন ঠিকঠাক করে ব্লেন্ড হবে না। তো অল্প অল্প করে ফাউন্ডেশন
ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে আর অল্প অল্প করে ব্লেন্ড করবে। আর মেকআপের সবথেকে ভালো ইম্পর্টেন্ট জিনিসটা হলো বেসটা ক্রিয়েট করা, তাই ব্লেন্ডটা কিন্তু খুব সুন্দর করে করবে। যত ভালো করে ব্লেন্ড করবে মেকআপটা তত ভালো করে স্কিনে বলবে, তত বেশি লং লাস্টিং করবে। আর সবসময় আমি এটাই বলি যে বেসটা যখন ব্লেন্ড করবে তখন বিউটি ব্লেন্ডারটাকে আগে ভালো করে ভিজিয়ে নিয়ে জলটা পুরো নিংড়ে নেবে, তারপর ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করবে। নাহলে কিন্তু শুকনো বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে গেলে তারাও ব্লেন্ডারটা পুরো ফাউন্ডেশনটাকে শোক করে নেবে, তো তখন কিছুই ব্লেন্ড হবে না। আর আশা করি দেখতেই পাচ্ছ আমাকে এক্সট্রা করে কিছু বলার দরকারই নেই যে ব্লেন্ড হয়ে যাওয়ার পর পুরো স্কিনটা কতটা গ্লো করছে এবং কতটা সুন্দর কভারেজ দিয়েছে, সম্পূর্ণ কিন্তু ভালো করে কভার হয়ে গেছে পুরো স্কিনটা। আর হ্যাঁ, মুখের সাথে 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 কিন্তু গলাতেও অ্যাপ্লাই করবে, আমি সেটা গলাতে দেখালাম না অত তাড়াতাড়ি করে। আর কিন্তু মুখের সাথে সাথে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে গলাতেও অবশ্যই করবে, কারণ মুখের আর গলার রঙ যদি এক না হয় তাহলে কিন্তু একদম বিশ্রী লাগবে। তাই ফাউন্ডেশন মুখে অ্যাপ্লাই করবে, তারপর গলাতেও অ্যাপ্লাই করবে। তো ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেওয়ার পর যেহেতু চোখের তলা একটু কালো কালো ছিল, আমি হালকা করে একটু লাইট কনসিলার নিয়ে আমি চোখের তলাতে অল্প করে অ্যাপ্লাই করেছি, সেটা দেখতেই পেলে। এবং চোখের তলাটা কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, কারণ চোখের তলায় অনেকগুলো ভাঁজ থাকে আমাদের ন্যাচারালি, তো সেইগুলোতে যদি ভালো করে ব্লেন্ড না করো তাহলে একটু পরে কিন্তু সেগুলো ক্র্যাক করে যাবে। তাই ব্লেন্ডটা কিন্তু খুব 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 ভালো করে করবে। তাই যতই তাড়াহুড়ো থাকুক না কেন দায় সারা করে কিন্তু ব্লেন্ড করে দিলে চলবে না, ব্লেন্ডটা আস্তে আস্তে একটু ভালো করেই করবে। যাই হোক, ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখন বেসটাকে সেট করবো। বেসটাকে সেট করার জন্য আমি ইউজ করলাম মেবেলিনের কম্প্যাক্ট, এবং সেটাকে ব্রাশ দিয়ে অল্প অল্প করে কম্প্যাক্ট ইউজ করে নিয়েছি। খুব বেশি কম্প্যাক্ট ইউজ করছি না, কারণ এমনি শীতকাল, স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যাবে। যতটুকু দরকার ততটুকু আমি কম্প্যাক্ট ইউজ করলাম অল্প করে। লুজ পাউডার তো ইউজ করবোই না শীতকালে, কারণ লুজ পাউডার দিলে পুরো স্কিনটা একদম ড্রাই হয়ে যাবে, দেখতে বাজে লাগবে। তাই যাতে বেসটুকু সেট করার জন্য অল্প একটু কম্প্যাক্ট আমি হালকা করে অ্যাপ্লাই করে দিলাম স্কিনে, এবং স্কিনের সাথে সাথে কিন্তু গলাতেও অ্যাপ্লাই করে দিলাম কম্প্যাক্টটা, দেখতেই পেলে। তো আমার বেসটা মোটামুটি কমপ্লিট হয়েই গেল। এবার আমি ইউজ করছি কন্ট্রোরের জন্য আমি ইউজ করলাম এনআইএক্সের কন্ট্রোর প্যালেট, এবং সেখান থেকে আমি হালকা ব্রাউন কালারের শেড নিয়ে কন্ট্রোল করছি। তবে আমি আজ কন্ট্রোল ঠিক একটা করবো না, আমি আজ করছি ব্রঞ্জিং, কারণ আমার একটা কাকিমাটার মুখ দেখে বুঝতে পারছি যে মুখটা খুবই স্লিম, তাই অহেতু কন্ট্রোল করে আর মুখটাকে কাট করার কোনো দরকারই নেই। আমি তাই হালকা করে ব্রঞ্জিং করলাম। কন্ট্রোলিংটা ঠিক মানে অনেকটা স্কিনটাকে কাট করে দেওয়া, কিন্তু ব্রঞ্জিং করলে স্কিনে একটু কালারটা অ্যাড হয়, এটাই আর কি। আমি নোজটাকে হালকা করে শেপ দেওয়ার জন্য নোজে হালকা করে কন্ট্রোলিং করেছি, কিন্তু গালে খুব একটা কন্ট্রোলিং করিনি, জাস্ট ব্রঞ্জারটা দিয়ে মানে কন্ট্রোলটাই দিয়ে হালকা করে একটু অ্যাপ্লাই করলাম, যে একটা কালার দেখায়। মানে ওটা যাতে স্কিন কাট করার কোনো প্রশ্নই আসে না, মানে কন্ট্রোলিং ব্রঞ্জিং প্রায় একই, বা ব্রঞ্জিংটা কন্ট্রোলিংয়ের লাইট ভার্সন। যাই হোক, ওটাই আমি হালকা করে করলাম। তো ব্রঞ্জিং করে আমি স্কিনে হালকা করে কালার অ্যাড করার পর আমি ইউজ করে নেবো ব্লাশ ইউজ করার জন্য আমি ইউজ করছি আইম্যাজিকের ব্লাশ প্যালেটটা, এবং আশা করি তোমরা সমস্ত বড় বড় মেকআপ আর্টিস্টদের কাছে কিন্তু এই ব্লাশ প্যালেটটা দেখতে পাবে। তো সেখান থেকে আমি একটা লাইট পিঙ্ক কালার নিয়ে কিন্তু আমি ভরে ভরে ব্লাশ অ্যাপ্লাই করেছি, কারণ এমনি শীতকাল মানে ব্লাশ অ্যাপ্লাই করতে আমার খুব ভালো লাগে, এবং ব্লাশটা একটাই মাত্র জিনিস যেটা একটু পর ফেড হয়ে যায়, তাই আমি একটু বেশি করে ব্লাশ অ্যাপ্লাই করলাম। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু লাল হয়নি, দেখো একদম টমেটোর মতো লালও হয়ে যায়নি, কিন্তু একটা সফট গ্লো দেখাচ্ছে, বা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না। অ্যান্ড সত্যি বলতে এই ব্লাশ প্যালেটটা কিন্তু একটা ওয়ান অফ দ্য বেস্ট ব্লাশ প্যালেট, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খুব একটা কস্টলিও না, অ্যাফোর্ডেবলের মধ্যেই, এবং অত্যন্ত পিগমেন্টেড, অত্যন্ত ভালো কালারটা পে অফ করে, এবং এত সফট মানে এতটা ন্যাচারাল একটা কালার দেয়, মানে খুবই সুন্দর লাগে, মানে ন্যাচারালি। ক্যামেরাতে আমার ক্যামেরাতে তোমরা বুঝতে পারছো না কেন জানি না, কিন্তু এটা সত্যিকারই প্রচণ্ড একটা ভালো লুক দেয়। ব্লাশ অ্যাপ্লাই করার পর আমি ইউজ করছি হাইলাইটার জন্য আমি ইউজ করছি সুগারের হাইলাইটার, এবং জাস্ট দেখতেই পেলে হাইলাইটার দেওয়ার পর স্কিনটা কতটা গ্লো করছে। আমার মিথ্যা কথা বলার এডিটিংয়ের কোনো স্কোপই নেই, জাস্ট হাইলাইটারটা দেওয়ার পরই দেখতে পেলে স্কিনটা কতটা গ্লোই হয়ে গেল। তো এই হাইলাইটারটা আমার ভীষণ 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 পছন্দ। যাই হোক, ভালো করে হাইলাইটার অ্যাপ্লাই করার পর আমি পুরো মেকআপটাকে লক করে নিলাম সেটিং স্প্রে দিয়ে। সেটিং স্প্রেতে ইউজ করছি আমি মিক্স লেয়ারের সেটিং স্প্রে, এবং এটা হচ্ছে গ্লসি ভার্সন, কারণ শীতকাল তাই আমরা সবসময় চাইবো যদি স্কিনটা গ্লো করুক, তাই আমি মিক্স লেয়ারের গ্লসি ভার্সন দিয়ে সেটিং স্প্রেটা দিয়ে পুরো মেকআপটাকে ভালো করে লক করে দিয়েছি। পুরো মেকআপটাকে সেট করে দেওয়ার পর দেখতেই পেলে আমি বাকি আই মেকআপটাও করে নিলাম। আমি কাজল এবং আইলাইনার দুটোর জন্য ইউজ করলাম আইম্যাজিকের জেল লাইনার, এবং ওটা ওয়াটারপ্রুফ ব্ল্যাক লাইনার। এটাকে আমি কাজল হিসেবে ইউজ করি, এবং এটা আমি আইলাইনার হিসেবে ইউজ করি। একদম 100% ওয়াটারপ্রুফ, অনেকক্ষণ লং লাস্টিং করে। আর মাস্কারার জন্য আমি ইউজ করলাম মেবেলিনের মাস্কারা, এবং এটা সম্পূর্ণরূপে ওয়াটারপ্রুফ। আর তারপর আমি লোয়ার ল্যাশ লাইনার হালকা করে একটু পিঙ্ক কালারের শেড দিয়ে অ্যাপ্লাই করে দিয়েছি, এবং একটা ব্ল্যাক শ্যাডো দিয়ে একটু স্মাচ করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে।
তো আমার মেকআপ মোটামুটি কমপ্লিট। এবার আমি লিপস্টিকটা অফলাইনে অ্যাপ্লাই করে দিয়েছি। আমি ইউজ করেছি সুগারি লিপস্টিক এবং সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো তোমাদেরকে এবার আমি ফাইনাল লুকটা দেখাই এবং কেমন লাগলো সেটা তোমরা দেখে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানো। তো এই হচ্ছে ফাইনাল লুক। আশা করছি এই লুকটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তাড়াহুড়োর মধ্যে যতটা পেরেছি আমি করার চেষ্টা করেছি। তোমরা কিন্তু কমেন্ট করে জানো তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও এবং একটা রিকোয়েস্ট করবো, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো। লাভ ইউ গাইস সো মাচ। বাই।